বারাকা ফার্মিয়ার্ডের সৌজন্যে মায়ের জন্য রান্নার রেসিপিতে আমি আজকে রান্না করছি হেলদি একটা রেসিপি, যদিও রিচ। সেটা হলো গ্রিল চিকেন উইথ ইয়োগার্ট। তো আমি কিভাবে এটাকে, যেহেতু রিচ, সেটাকে হেলদি করছি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি দুইটা বড় বড় চিকেনকে 4 টুকরো করে নিয়েছি। আর এটা বড়, আমি যেহেতু গ্রিল করব একটু বড় সাইজের একটু নিয়ে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি যাতে করে মশলাটা প্রপারলি যায়। তো খুব সুন্দর করে এটা কেটেছি। দেন একটা বাটিতে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে প্রয়োজনীয় মশলা আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে স্বাদ মতো লবণ, আর সয়া সস দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর সয়া সস দিয়েছি তাই লবণটা ব্যালেন্স করে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া এবং 1/2 চামচ গরম মশলা। আর যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো দই। সেই টক দইটা দিচ্ছি 2 চা চামচ। আর আমি আমার ঢাকার এরিয়াতে বারাকা ফার্মিয়ার্ডের যে দইটা খুঁজেছিলাম, যেহেতু এখানে অ্যাভেলেবেল না, সেহেতু আমি বাসার দইটা দিয়ে আমি হোমমেডভাবে বানাচ্ছি। খুবই সুন্দর করে বানাচ্ছি। আর খুব ভালো মতো মেখে এটা 30 মিনিট রেস্টে দিয়ে এখন আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো ম্যারিনেশন করার পর। আর এখন আমি চিকেনগুলো দিয়ে এটা ঢেকে দিব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম জালে। তো 10 মিনিট পর চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি। মাশাআল্লাহ প্রপার কালার চলে এসেছে। এখন আমি এটা উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে এটা আমি ঢেকে এখন চলে যাব যে মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটাকে আমি বলছি হেলদিভাবে বানাবো। তো টক দইটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। আমি এখানে টক দই নিয়েছি, নিয়ে এটা খুব ভালো মতো করে একটু ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ 1 টেবিল টমেটো সস, 1 চামচ চিনি, তারপরে স্বাদ মতো বিট লবণ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে ব্যালেন্স করে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা রিচ, বাট এই দই থাকার কারণে হজমটাও ভালো হবে, খাবারটা খেতেও ভালো হবে। আর এটা একটা সসের মতো, মানে সসের কাজটা করবে, যেটার জন্য এটার নাম আমি দই গ্রিল দিয়েছি, যে গ্রিল ইয়োগার্ট এর জন্য দিয়েছি। এটা খাবারটা হেলদি, আমি আমার মায়ের জন্য বানাচ্ছি। তো আমি প্রথমে যেই দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম সেটা একটা সার্ভিং ডিশে খুব সুন্দর করে আমি দইটাকে প্রথমে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটার উপরে আমি যেই আগে থেকে গ্রিল চিকেনটাকে করেছিলাম সেই গ্রিল চিকেনটাকে বসিয়ে দিচ্ছি। আলাদা করে এটার সাথে কোনো সস দেওয়া লাগবে না, এটা খেতে খুব ভালো লাগবে। তো আমি আমার বানিয়ে ফেললাম আমার মায়ের জন্য রান্না, সেটা হলো গ্রিল ইয়োগার্ট, যেটা আমি দই দিয়ে হেলদিভাবে বানিয়েছি। যেহেতু এটা ইয়োগার্ট তাই আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য অল্প করে দইয়ের সসটা দিয়ে দিচ্ছি। আর এটা খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও যদি আপনাদের মায়ের জন্য রেসিপি বানিয়ে থাকেন শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।